কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত। এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, নেক আমল কবুল হয় না, আল্লাহর কাছে সে দায়ী হিসাবে। ভাইরা আমার, আমরা আমাদের বোনদের হক যদি মেরে খাই, তাদের হক যদি নষ্ট করি, সম্পদ যদি আত্মসাৎ করি, তাতে কি হবে? প্রথমত জীবনের বরকত চলে যাবে। এই যে সম্পদ রাখবেন, এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না। সম্পদ রাখবেন, সাথে ক্যান্সার চলে আসতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, হার্টে ব্লক হতে পারে, এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের 5 লাখ টাকা, রোগ আল্লাহ ধরায় দিবে 10 লাখ টাকা, টেরও পাবেন না। দ্বিতীয়ত, এটা সাধারণ হারাম না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম। এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে, সেটা হলো যে কখনো কখনো বোনরা হয়তো ছোট থাকে, এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুনাহ এখানে যুক্ত হয়, কতগুলো অপরাধ এখানে যুক্ত হয়। আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন, কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্নারু আউলা বিহি, তাহলে জাহান্নামের আগুন সেই শরীরের জন্য অধিকতর উপযুক্ত। এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না, আমল কবুল হয় না, নেক আমল কবুল হয় না, আল্লাহর কাছে সে দায়ী হিসাবে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ। বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। বাবা থাকলে বাবার দায়িত্ব, বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ভাইদের। আপনি দায়িত্ব পালন করেছেন, কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন। অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে, না, এটা করার সুযোগ নেই। এক। দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত। এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে, সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা সয় না। শুনছেন আপনারা? হাইরে হাইরে হাইরে, মানে বাটপারি এই লেভেলের সম্ভব? আপনি চিন্তা করেন, একই বাবার সম্পদ, ছেলে সব আগলে ধরে রাখবে, ভোগ করবে, তার সইবে, কোনো অসুবিধা নেই। বোনদের বেলায় এটা বলা হয় মেয়েরা বাবার পায়ের হক নিতে হয় না, বাবার হক নিলে কি হয়? এটা সয় না, ধ্বংস হয়ে যাবে সব, এটা রেখে যাবে, আমার কাজে লাগবে। কত নম্বরের বাটপারে চিন্তা করে, কত বড় ডাহা মিথ্যা কথা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের কাছে প্রশ্ন করা হয়েছিল, কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে, তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে, নাকি মাফ করে দেওয়া উত্তম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আদায় করাটা উত্তম। কেন উত্তম? বলেন যে বোন যতই মুখ দিয়ে বলুক তার মনে কষ্ট থাকবে, এখানে আরো মানুষের হক জড়িত আছে। মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে, তাহলে এই ভাইটা কিয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে, এটা তার উপকার হলো।